আমরা যে শপথ নিয়েছি সেটাতে এখনও অটল আছি। শপথ আমরা সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, সেটা আমরা রাখবো। শপথটা কি? শাসনতন্ত্রের অধীনে আমরা শপথ নিয়েছি তো রক্ষার জন্য, নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা নিয়ে। এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাল্লাহ। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যখন ভোটার ডেতে, আমাদের ওখানে যে একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদের সারা দেশ থেকে আমাদের অফিসাররা এসেছিলেন গত পয়লা রমজানে মার্চের 2 তারিখে, তাদেরকে আমি হাত তুলে শপথ করিয়েছি। কিসের শপথ? নিরপেক্ষতার শপথ। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো আজ যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য, এবং আমার কর্মকর্তারা সেই লক্ষ্যে একদম প্রতিজ্ঞাবদ্ধ। তারা এই গত ভোটার ডেতে এই ওয়াদা করেছেন। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা আবার আমাদের সেই নিরপেক্ষতার বিষয়টি আমি জাতির কাছে আবার উল্লেখ করতে চাই। তবে এ ব্যাপারে আমাদের সবার সহযোগিতা লাগবে, বিশেষত রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে। আমাদের সুবিধা হলো যে রাজনৈতিক দল তো ওনারা সবাই তো নিরপেক্ষ নির্বাচনের কথাই বলছে, তো এটা একটা অ্যাডভান্টেজটা আমাদের আছে। ওনারা সবাই বলছে, ওনারাও প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে এত আন্দোলন সংগ্রাম কেন হলো, তাহলে এটা নিরপেক্ষ নির্বাচন যদি আমরা সবাই মিলে না করি। সুতরাং আপনাদেরও সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি উৎসবমুখর পরিবেশে একটা ভোটের দিন যাতে ভোটের দিন যাতে আমরা পালন করতে পারি, সেটা উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন। আমরাও চাচ্ছি এটা ঈদের দিনের মতো একটা উৎসব হবে, উৎসবমুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে যাব এবং নিরপেক্ষভাবে একদম নির্ভয়ে নির্দ্বিধায় নিজের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে। আর একটা বিষয় আমি জানাতে চাই, নির্বাচন কমিশন আমার একার নয়, প্রধান নির্বাচন কমিশনারের একার নয়। গত নভেম্বর মাসের 24 তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছি, কোনো সিদ্ধান্ত আমি এককভাবে নেই। আমরা সম্পূর্ণরূপে 5 জন একমত হয়ে একদম ঐকমতের ভিত্তিতে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি। আপনারা নিশ্চিত জানুন, নির্বাচন কমিশন থেকে যত সিদ্ধান্ত আসে এটা কমিশনের সিদ্ধান্ত, কোনো ব্যক্তির সিদ্ধান্ত, কোনো একজন কর্মকর্তা বা কোনো একজন কমিশনারের সিদ্ধান্ত নয়, বা প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়। আমরা থ্রেড বেয়ার আলোচনা করে যেই মতটাকে আমরা 5 জনে এগ্রি করি, সেটাই সেই সিদ্ধান্তটাই আমরা নিই। আমাদের সৌভাগ্য যে আইনগত বিষয়ে যদি জড়িত হয়, আমাদের একজন কমিশনার মহোদয় আছেন, উনি সাবেক জেলা জজ, অত্যন্ত অভিজ্ঞ আইনজ্ঞ মানুষ উনি। সুতরাং এই অ্যাডভান্টেজটা আমার আছে, আইনগত পরামর্শের ব্যাপারেও আমরা একজন কমিশনারের সহায়তা সার্বক্ষণিকভাবে পাচ্ছি। সুতরাং নির্বাচন কমিশনের যত সিদ্ধান্তই হতে পারে কারো পছন্দ হয়তো হবে না, আমাদের অনেক সিদ্ধান্তের সাথে সবাই একমত হবে, এটা আশাও করা যায় না, এটা আমরা আশাও করি না, এটা অনেকের পছন্দ না হতে পারে, বাট আমরা যেটা নেই সেটা কিন্তু একমত হয়নি। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার অফিসারদেরকে আমি বলেছি প্রথম যখন দায়িত্ব নেওয়ার পরে যখন প্রথম অ্যাড্রেস করেছিলাম, ওখানে বলেছিলাম যে 3টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনারা সিদ্ধান্ত নেবেন, যে কোনো কাজ করবেন। তিনটা হলো ক্রাইটেরিয়া। 1 নম্বরটা কি, যে কাজটা করছেন এটা আইনসম্মত কিনা, বিধিসম্মত কিনা, এটা হচ্ছে আপনাদের 1 নম্বর বিবেচনা। 2 নম্বর বিবেচনা হচ্ছে এটা আপনার বিবেক কি বলছে, বিবেক সায় দিচ্ছে কিনা। কারণ আমাদের দেশে অনেক আইন বিধিবিধান কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন বিধিবিধান হয়। সুতরাং
আইন ওই আইন যদি আপনার বিবেকসম্মত না হয় তাহলে কিন্তু প্লিজ রেজ দিস ইস্যু যে এটা আমার কাছে মনে হচ্ছে এই আইনটা হয়েছে, কিন্তু আইন অনুযায়ী এইভাবে করতে হয়, কিন্তু এটা তো আমাদের কাছে এই মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত আইন। দরকার হলে আমরা যদি বুঝি সেটা আমরা সংশোধনের চেষ্টা করব। থার্ডলি অ্যান্ড ফাইনালি আমাদের সবাইকে মরতে হবে। আমরা সবাই নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা থাকবো তারা সবাই হবো আসামি, এবং এই 18 কোটি মানুষ বিবাদী হবে এবং আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু কবরে গেলে 18 কোটি মানুষ, এবং আমরা কিন্তু সবাই কিন্তু আসামি হব যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করি। এই ফাইনাল ক্রাইটেরিয়াটা হবে 3 নম্বর ক্রাইটেরিয়া। যদি এই 3টা ক্রাইটেরিয়া মিট করে অনলি দেন ইউ টেক অ্যাকশন, তখন আমি সেই 3টা ক্রাইটেরিয়া মেনে আমরা কাজ করছি। এটা আমি আপনাদেরকে আবার পুনরায় জানালাম। এই 3টা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমাদের বর্তমান নির্বাচন কমিশন। এটা আমাদের মধ্যে কিন্তু আমরা আলোচনা করি, আমরা কমিশনে যখন বসি, যখন আমরা আলোচনা করে এই 3টা ক্রাইটেরিয়াতে মিট করি কিনা আমরা সেটা দেখি। দেখলে যদি দেখি যে এই 3টা ক্রাইটেরিয়া মিট করে তখনই আমরা সেই সিদ্ধান্তটা নেই। আমি কোনো এককভাবে সিদ্ধান্ত নিই না, কোনো কমিশনার এককভাবে সিদ্ধান্ত নেন না। আমরা এখন যৌথ বললাম তো 24শে নভেম্বর থেকে গত বছরের আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই। ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে ওপেনের ভিত্তিতে নিয়ে নেই। 5 জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। যাই হোক, ইনশাল্লাহ আমরা যে ওয়াদা জাতির কাছে দিয়েছি আপনাদের সবার সহযোগিতায় আমাদের কর্মচারীবৃন্দ এবং আমাদের যে মিডিয়ার লোকজন, তারপরে আমাদের রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সারা দেশের লোকজন সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো সেই বিশ্বাস আমার আছে, এবং সেই লক্ষ্যে আমরা অটল আছি, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। জিনিসটা হচ্ছে কি, ওই যে মাননীয় প্রধান উপদেষ্টাতে একটা অলরেডি দিয়েছেন ঘোষণা, যে একটা রেঞ্জ বলেছেন তো কোন সময়ের মধ্যে হতে পারে। আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা, এইটুকুই আমরা সেটা সামনে রেখে কাজ করছি, যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা যাতে এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাতে ঘোষণা দিয়েছেন, সেদিনও পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ওখানে উনি সহযোগিতা চেয়েছেন একটা সুন্দর নির্বাচন। উনি একটা ঐতিহাসিক নির্বাচন বলছে যে বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে, সেই ওয়াদা উনি করেছেন। কেন করেছেন? আমাদের সবার উপর আস্থা আছে বলে তো করেছেন। উনি তো একা করবেন না, আমাদের নির্বাচন কমিশনের কর্মচারীরা তো করবেন এটা। তো যাই হোক, উনি যে ওয়াদাটা দিয়েছেন ওনার ওয়াদাটাই লক্ষ্য করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে কাজে। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন। আগের গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কী হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এই দেশে হবে না, হতে দেওয়া যাবে না, যাবই না। এবার সেটা ভুলে যেতে হবে, ওই ইতিহাস ভুলে যেতে হবে। এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। তো আমার বার্তা হবে ওই যে বলেছিলাম আমি, মানে গত ভোটার ডেতে ওনাদের কাছে ওয়াদা করিয়েছি নিরপেক্ষভাবে, এই বার্তা হবে এটাই, নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ করেন। আগে আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। এবার আইনের প্রয়োগ হবে, সবার জন্য হবে, ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে। এই ওয়াদা আমি করতে পারি আপনাদের জন্য। সুতরাং আইন অনুযায়ী আমরা চলব, এবং সেই মেসেজটা দিতে এসছে। এবং আমার অফিসারদের সাথে একটু সাক্ষাৎ হলো, ওনারা এতদিন কষ্ট করে একটা ভোটার রেজিস্ট্রেশনের কাজ এটা সম্পন্ন করেছেন। তাছাড়া এই ফিল্ডের একটা সার্বিক অবস্থা তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমি জানার চেষ্টা করব। একটি সেটা তো আমার চেষ্টা করতেছি। তো সেটা এখন রাজনৈতিক দল শুনেন, এই দেশে আইন কানুন যা হবে এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে হবে। এটা আমরা তো রাজনীতির বাইরে করতে পারি না। যদি সব দল মিলিটারি সিদ্ধান্ত নেয়, একটা যে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে, সেই অনুযায়ী আইন হয় আমাদের মানতে হবে। আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য এক্সিস্টিং ল তো বানাবেন, তো রাজনীতিবিদরাই বানাবেন, এটা বানাবেন। কারণ আইন কানুন যখন পরিবর্তন হবে, যদি হয় সেটা সেই লক্ষ্যে ওনাদের কনসেনসাস ডিসিশন যখন আসবে
সেটা নিয়ে সেভাবে কাজ হবে আর কি। আমরা এই নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট মানে এই নয় যে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে, সেটা তো আমরা মনে করি না। আমরা স্বাধীন, বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র।